রাহমাতুল লিল আলামিন যদি কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করে, আমার উম্মত আমি এত কষ্ট করলাম তায়েফের মধ্যে এত কষ্ট করলাম, উহুদের ময়দানে এত কষ্ট করলাম, দান মোবারক শহীদ হইলাম, বান্দা আমার উম্মত আমি নবীর কথা একটু তোমার শোন হয় না কেন? আমি নবীকে ভুলে গেছে, কেন আল্লাহকে ভুলে গেছ, কেন আখিরাতকে ভুলে গেছে, কেন আল্লাহ তাআলার বাণী কোরআনকে ভুলে গেছ? অথচ আমরা বান্দা, আমরা একজন মুসলমান, কিন্তু যদি নামে মুসলমান হই কাম হবে না, কাজে মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান যদি আমি না হই, প্রকৃত মুসলমান যদি আপনি না হন, তাহলে আপনার কবরে কোনো উপায় থাকবে না, জায়গা হবে না। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত বালাখানা বানাইলেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতের নিয়ামত আমরা তো জানতে পাই, শুনতে পাই। ওই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই, ওই জান্নাতের নিয়ামত পেতে হলে রবের ইবাদত করা লাগবে, ঠিক না বেঠিক? রবের ইবাদত ছাড়া, রবের ইবাদত বিহীন আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এত সহজ জান্নাত, হ্যাঁ এত সহজ না। ফজরের আজান যখন হয়ে যায়, প্রত্যেকটি মুসল্লি, প্রত্যেকটি মসজিদে যদি চেক করা হয় কয়জন মুসল্লি আছে, শতকরা 10 থেকে 15 জন, 15 থেকে 20 জন মুসল্লি পাওয়া যায়। অথচ একটা মহল্লায়, গ্রামে, এলাকায় 2 থেকে 250, 300 থেকে 400 মুসল্লি পাওয়া যায়। অথচ ফজরের সময় একটা কাতরও ভরে না, বলে শীত লাগে, ঘুম থেকে উঠতে পারি না, ঠিক না? শীত লাগে, আহা এটা তো কোনো শীত না। যারা আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে তারা ঠিকই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কারণ তার ভিতর আল্লাহ তাআলা ভয় আছে। না রে, আমি যদি নামাজ না পড়ি আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবে না, আমি যদি নবীর সুন্নাত তরিকে না চলি আল্লাহ তাআলা আমাকে পরকালে ছাড় দিবে না। অথচ জাহান্নামের আগুন দুনিয়া আগুন থেকে 70 গুণ অধিক বেশি, নাউযুবিল্লাহ। এমন কর আগুন, সে জাহান্নামের দিকে লক্ষ্য করে তো কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনটা তো পড়া লাগবে। আল্লাহ কোরআনটা আমি নিজের চোখ দিয়ে পড়তে পারলাম না, এই চক্ষু আল্লাহ তাআলার কাছে হিসাব দিবে, হিসাব দিবে। আল্লাহ যদি বলে, বান্দায় এই 2টা চক্ষু তোমার সুন্দরের জন্য দিলাম, আমি আল্লাহ তাআলা বাণী পড়ার জন্য, আমি রবের ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কি শুকরিয়া আদায় করলাম? কি শুকরিয়া আদায় করলাম বলো? হিসাব দিতে পারবো না ভাই, হিসাব দিতে পারবো না। যে প্রভু আমাদেরকে অতি দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে বর্তমান জামানায় ফিতনা জামানা থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারুকে মুক্ত করি আল্লাহ তাআলা দিন একটি মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে আমাকে কিছু কথা বলার মতন এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে কিছু কথা শ্রবণ করার মতন তৌফিক সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, যে হাদিসটুকু পাঠ করেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক সুযোগটুকু দান করেন, তাহলে আমি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান মালিকের দরবারে পানা চাই, ফরিয়াদ করি, আমি যে কথাগুলো বলবো আমার জবান দিয়ে, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন যে কথাগুলো আমারও দরকার এবং আপনাদের সকলেরও দরকার, ঠিক না বেঠিক? আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো দ্বারা আমি নিজে হেদায়েত হতে পারি এবং আমার মুসলমান ভাই বোন যেন এই কথাগুলো শুনে হেদায়েত হতে পারে। আল্লাহ যেন আমাকে ইখলাস নিয়ে বলার এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে
ইখলাস নিয়ে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। এর জন্য অন্তঃস্থল থেকে আবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলেই মাদ্রাসা আরিফিয়া আল ইতকান যদিও ছোট মাদ্রাসা দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর দাম অনেক অনেক বড়, ঠিক না বেঠিক? অনেক বড়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, আমার উম্মত, এই পৃথিবীর মধ্যে ওই সমস্ত লোকেরা দামি, ওই সমস্ত ব্যক্তিরা দামি হতে পারবে, দামি হয়ে যাবে যারা নিজেরা কোরআন শরীফ, আল্লাহ তাআলার কোরআন, রাসূলের বাণী, হাদিস শিক্ষা গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার বাণী এবং রাসূলের হাদিস পড়বে এবং যারা পড়াবে, এই দুনিয়াতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ, মানব জাতি এমন কোনো মানুষ নেই, পুরুষ কিংবা মহিলা, ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, ফকির কিংবা মিসকিন, যে দামি হতে চায় না। সবাই দামি হতে চায়, ঠিক না বেটি? সবাই দামি হতে চায়, কিন্তু আমরা কার কাছে দামি হতে চাই? আমরা চাই রবের কাছে দামি হওয়ার জন্য, ঠিক না বেটি? রবের কাছে যারা দামি হবে, যারা রবের কাছে দামি হতে চায়, পরকালে দামি হতে চায়, তারা কিভাবে দামি হবে? একটা কারণ, একটা সূত্র তো বের করতে হবে, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলে, আমার উম্মত এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা গ্রহণ করে, আমার বন্ধুর হাদিস বাণী যারা শিক্ষা গ্রহণ করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। অথচ আজকে মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে, আলেম ওলামাদেরকে আমরা কোনো সম্মান করতে জানি না, বুঝি না, ঠিক না বেটি? রাস্তাতে একজন আলেম হেঁটে যাচ্ছে, একজন তলেবে আলেম হেঁটে যাচ্ছে, তাকে একটা ধরে সালামও দিতে পারি না, সালাম দিতে জানি না। আহা, বলেন দামি, আমরা কিভাবে দামি হব? বলে সাধারণ মানুষ যদি আলেমদেরকে সম্মান করতে না জানে, সম্মান করবে কারা? সম্মান তো আমরাই করতে হবে, আর সম্মান তো তলিবে আলেমদেরকে করতে হবে। সম্মান তো আল্লাহ তাআলা প্রিয় বান্দা বান্দি আছেন তাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআন যারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা বাণী যারা শিক্ষা গ্রহণ করে, রাসূলের হাদিস যারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া তো তাদেরকে সম্মান বাড়িয়ে দেন, পরকালে নাজাত মুক্তি দান করে। বলি সুবহানাল্লাহ। পরকালে শান্তি নাজাত দিবেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা দেখি সাধারণত কাপড়, যে কাপড়টা আমরা এদিক সেদিক আমরা অযথায় ফেলে দেই, ময়লা ডাস্টবিনে ফেলে দেই, কিন্তু সাধারণত কাপড়, যে কাপড়টা আমরা ছিঁড়ে আমরা কোরআনকে ঢাকার জন্য যে গিলাফ বানানো হয়, ওই গিলাফটা কেমন দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। গিলাফটা কেন দামি হয়ে যায়? গিলাফটা দামি এই জন্য হয়ে যায় যে সে কোরআনটাকে এই গিলাফ দ্বারা, এই কাপড়টা দ্বারা এই কোরআনটাকে ঢেকে, ঠিক না বেটি? এই কারণে, এই কোরআনটাকে ঢাকার কারণে ওই গিলাফের সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণ মানুষ, সে সাধারণ কাপড় যদি এই কোরআনটা ঢাকার জন্য একটা বস্তু হয়ে যায়, ঢাকার কারণে যদি সাধারণ কাপড়টা দামি হয়ে যায়, যদি পায়ে লেগে যায়, তাহলে এটাকে সালাম করতে দেখি, চুম্মা দিতে থাকি, ঠিক না বেটি? তো আমরা সাধারণ মানুষ, আমরা যদি রব্বি কারিমের আল কোরআন বাণীকে আমরা যদি সম্মান করি, তাহলে
আল্লাহ তাআলা এই সম্মানের বদলেতে আমাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা কোরআন যারা পড়বে, আমি আল্লাহ তাআলা কোরআনকে বাণীকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দেব, বলি সুবহানাল্লাহ। এই জন্য সাধারণ মানুষ যখন আলেমদের সাথে চলাফেরা করে, বৈঠক করে, চলাফেরা করে, তাদের সাথে সম্পর্ক রাখে, সাধারণ মানুষটাও একজন আলেমদের সাথে, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ওই সাধারণ মানুষটাও দাম বেড়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কি, আমরা মুসলিম হিসেবে, আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখা, ঠিক না বেঠিক? এই মাদ্রাসা আরিফি আল ইতকান, এই মাদ্রাসার সাথে যদি আমরা সম্পর্ক রাখি, এই মাদ্রাসার ছাত্রদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, এই মাদ্রাসার তালিবে আলেমদের সাথে, ওস্তাদদের সাথে, যদি আলেমদের সাথে, হাফেজের কোরআনদের সাথে যদি আমরা সম্পর্ক গড়তে পারি, আল্লাহ তাআলা এই সম্পর্ক রাখার কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আখিরাতে সম্মান বাড়িয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে 12টি মাস আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। এর মধ্যে বান্দা বান্দিরা, প্রিয় বান্দা আমার, প্রিয় বান্দি আমার, একটি মাস হলো মাহে রমজান, রমজান মাস। এই রমজান মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, তোমাদের জন্য আমি একটু উপহার দিয়েছি। কেন জানো বান্দা? এই মাসে যদি তোমরা 11 মাস একে দাঁড়ে ঘন্টা সেকেন্ডে মিনিটে তোমরা আমি আল্লাহ তাআলা নাফরমানি করতে থাকো, গুনাহ করতে থাকো, সেকেন্ডে মিনিটে। কিন্তু বান্দা ভেবে দেখো, চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 12টি মাসের মধ্যে একটি মাস মাহে রমজান মাস দান করেছি। বান্দা আগামীকালের পরের দিনই রমজান মাস। এই রমজান মাসে যদি বান্দা তোমরা রমজান মাসকে তোমরা কদর করতে পারো, তাহলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস তোমরা 11টি মাস তোমরা একে ধারে গুনাহ করেছ, গুনাহ করে ভরপুর করেছ। বান্দা আসো, আমি আল্লাহ তাআলা যে তোমাদের কাছে যে একটা মাস রমজান মাস দান করেছি, রমজান মাস উপহার দিয়েছি, এই রমজান মাসে তোমরা ভুলে যেও না। এই রমজান মাসে তোমরা অযথাই তোমরা এটাকে অকদর করিও না, অসম্মান করিও না, তোমরা সম্মান করো। এই রমজান মাস আসছে, অথচ কিছু মুসলমান রমজান মাস আসলে যেভাবে সে খাবার দাবার করে, রমজান আসার পূর্বে যেভাবে চলাফেরা করে, ঠিক রমজান মাস আসলেও সে সেভাবে খাবার দাবার করে চলাফেরা করে। অথচ এটা ভাবলো না, একটুবার চিন্তা করলো না, হায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুন্দর একটা মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। আহা, যদি আমরা এই রমজান মাসে কদর না করি, আল্লাহ তাআলার কাছে কি হিসাব দেব? আল্লাহ যদি বলে বান্দা, ও বান্দা আমার, তোমাদের জন্য একটা মাস দিয়েছি, তোমরা 30টা দিনে তোমরা 30টা রোজা ঠিক মতো রাখতে পারলা না। আল্লাহ যদি বান্দা বান্দিদেরকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা সুপূর্ণ সুযোগ, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে পৌঁছে দিলাম। কেন বান্দি আমার, তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত কেন করলা না? এই মাসে রমজান মাসে আমি আল্লাহ তাআলা আল কোরআন বাণী, ঐশী বাণী পাক কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। বান্দা তুমি একটা বারও পড়লা না, একটা পারো, দুটা পারো, তুমি কেন পড়লা না? আর কেন তোমার পড়তে মন চাইলো না? একটা বারও ভাবলা না? এ রমজান মাস তো প্রতিদিন আসে না, দৈনিক আসে না, সপ্তাহ আসে না, বছর একটা মাস, 12টা মাস ঘুরে একটা রমজান মাস। এটা তো আমরা কদর করা উচিত। কি বলেন ভাই? কদর করা উচিত। অথচ মুসলমান
বেহুদা, বেআকুফ, কোনো কদর করতে চায় না, মূল্যায়ন করতে চায় না। মনে রাখবেন, যে ইবাদত যত দাম হবে, যে ইবাদত যত দাম হবে, সে ইবাদতের প্রস্তুতিটা তেমন দাম হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ফরজ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই বান্দা নিয়ত করার সাথে সাথেই, যখন থেকে নিয়ত করেছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখতে থাকে। বলি সুবহানাল্লাহ। অথচ আহা, আরেকটা দিন রমজান মাস, একটা মুসলমান ভাবলো না, একটা আলেমদের কাছে পরামর্শ করলো না, আমরা ইমামদের সাথে কি পরামর্শ করে না, হুজুর আগামীকাল তো রমজান মাস, দিবগত রাত হইলেই বৃহস্পতিবার, একটা দিন পরেই রমজান মাস, রমজান মাস কিভাবে কাটাবো, কিভাবে কাটালে ভালো হয়, কি করতে চাই আমি, কি আমল করে রবের কাছে দামি হতে পারবো, একটা পরামর্শ আমাদের সাথে করে না। ইমাম সাহেবদের কাছে, আলেমদের সাথে পরামর্শ করে না। অথচ আছে দুনিয়া নিয়ে। কি ভাই? দুনিয়া নিয়ে। আমি যখন বিপদে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন আমরা হুজুরকে চিনি, ডাক্তারকে চিনি, ঠিক না বেঠি? অথচ যখন একবার অসুস্থ হয়ে কাতর হয়ে যায়, তখন ইমাম সাহেবের কাছে যায়, মোল্লাকে নিয়ে দাওয়াত দেয়, হুজুর দোয়া করেন, বাবা অসুস্থ, মা অসুস্থ, বোন অসুস্থ, আমার আহলি অসুস্থ। সুস্থ থাকলে সুস্থতা নিয়ামত করে না, সুস্থতা নিয়ামতকে কদর করে না। অসুস্থ যখন হয়ে যায়, তখন ঠিকই আল্লাহকে ডাকে। বিপদে যখন পড়ে যায়, শুধু মুসলিম নয়, একজন হিন্দু, সে আল্লাহকে, খোদাকে ডাকতে থাকে। তুফান যদি পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু যখন বিপদ আমাদের কাছ থেকে চলে যায়, বিপদ যখন চলে যায়, আল্লাহকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহকে ভয় না করি, আমরা যদি রবের ইবাদত না করি, রবের ইবাদত করবে কারা বলেন ভাই? আমি তো একজন মুসলমান, আমি একজন মুসলিম নারী, আমি একজন মুসলিম ভাই, সেই হিসেবে তো আমি রবকে ভয় করা দরকার, ঠিক না বেটি? রবকে ভয় করা দরকার। আমি তো একজন মুসলিম হিসেবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আমি একজন মুসলিম হিসেবে মহান গ্রন্থ আল কোরআন দেখে দেখে পড়া দরকার। আমি একজন মুসলিম হয়ে রমজান মাসে কদর করা দরকার। আমি একজন মুসলিম হয়ে রমজান মাসে 30টা রোজা রাখা দরকার। আমি একজন মুসলিম হয়ে রমজান মাসে শেষ দশকে কদর করা দরকার। আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ তাআলার জিকির বেশি করা দরকার। আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়া দরকার। আমি একজন মুসলিম হিসেবে রবের কাছে মাগফিরাত চাওয়া দরকার। আমি একজন মুসলিম হিসেবে রবের কাছে মাগফিরাত চাওয়া দরকার। আমি একজন মুসলিম হিসেবে রবের কাছে মুনাজাত করে মাগফিরাত চাওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু একজন মুসলমান কোন দিকে চলছে ভাই? প্রিয় মা বোনেরা, প্রিয় যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা কোন দিকে চলছেন ভাই? এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? কথাগুলো বলার উদ্দেশ্য হলো আজকের মুসলমান কোন দিকে চলে যাচ্ছে, মুসলমান কি করা দরকার ছিল আর কি করতেছে ভাই, কি করতেছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা 30টা বছর, 70 বছর, 50 বছর আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলাম, এই হায়াতের জিন্দেগি তুমি কি করলা? কতটুকু ইবাদত তুমি আমি আর রবের কতটুকু ইবাদত তুমি করলা? আমি যে আল্লাহ তাআলা তত সুন্দর সুন্দর চক্ষু দিলাম, আমি আল্লাহ তাআলা 2টা হাত দিলাম, আমি আল্লাহ তাআলা শোনার জন্য, শ্রবণ করার জন্য আমি আল্লাহ তাআলা 2টা কান দিলাম, চক্ষু দিলাম, পা দিলাম, হাত দিলাম, এত কিছু দিলাম। বান্দা কেন আমি আল্লাহ তাআলাকে ভুলে রইলাম? কেন আমি আল্লাহ তাআলাকে ভুলে রইলাম? এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বাসীরা, মুসলমান
বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। প্রকৃত মুসলমান না হইয়া তোমরা ওই কবরে পা দিও না, দিও না। আজকে মুসলমান নামে শুধু মুসলমান, শুধু কামে নয়, ঠিক না বে ঠিক? নামে মুসলমান আমি আল্লাহকে ভালোবাসি, নামে মুসলমান আমি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কেমন এক ফোঁটাও না। ধোকা ধোকা ধোকা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদি কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করে, আমার উম্মত আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম, তায়েফের মধ্যে এত কষ্ট করলাম, উহুদের ময়দানে এত কষ্ট করলাম, দান মোবারক শহীদ হইলাম, বান্দা আমার উম্মত আমি নবীর কথা একটু তোমার শোন হয় না, শোন হয় না। কেন আমি নবীকে ভুলে গেছে, কেন আল্লাহকে ভুলে গেছ, কেন আখিরাতকে ভুলে গেছে, কেন আল্লাহ তাআলার বাণী কোরআনকে ভুলে গেছ? অথচ আমরা বান্দা, আমরা একজন মুসলমান, কিন্তু যদি নামে মুসলমান হই কাম হবে না, কাজে মুসলমান হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান যদি আমি না হই, প্রকৃত মুসলমান যদি আপনি না হন, তাহলে আপনার কবরে কোনো উপায় থাকবে না, জায়গা হবে না। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত বালাখানা বানাইলেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতের নিয়ামত আমরা তো জানতে পাই, শুনতে পাই। ওই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই, ওই জান্নাতের নিয়ামত পেতে হলে রবের ইবাদত করা লাগবে, ঠিক না বেঠিক? রবের ইবাদত ছাড়া, রবের ইবাদত বিহীন আল্লাহ তাআলা জান্নাত দিবে না। এত সহজ জান্নাত, হ্যাঁ এত সহজ না। ফজর আজান যখন হয়ে যায়, প্রত্যেকটি মুসল্লি, প্রত্যেকটি মসজিদে যদি চেক করা হয় কয়জন মুসল্লি আছে, শতকরা 10 থেকে 15 জন, 15 থেকে 20 জন মুসল্লি পাওয়া যায়। অথচ একটা মহল্লায়, গ্রামে, এলাকায় 2 থেকে 250, 300 থেকে 400 মুসল্লি পাওয়া যায়। অথচ ফজরের সময় একটা কাতরও ভরে না, বলে শীত লাগে, ঘুম থেকে উঠতে পারি না, ঠিক না? শীত লাগে, আহা, এটা তো কোনো শীত না। যারা আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে তারা ঠিকই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কারণ তার ভিতর আল্লাহ তাআলা ভয় আছে। না রে, আমি যদি নামাজ না পড়ি আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবে না, আমি যদি নবীর সুন্নাত তরিকা না চলি আল্লাহ তাআলা আমাকে পরকালে ছাড় দিবে না, ছাড় দিবে না। অথচ জাহান্নামের আগুন দুনিয়া আগুন থেকে 70 গুণ অধিক বেশি, নাউযুবিল্লাহ। এমন কর আগুন, সে জাহান্নামের দিকে লক্ষ্য করে তো কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনটা তো পড়া লাগবে। আল্লাহ কোরআনটা আমি নিজের চোখ দিয়ে পড়তে পারলাম না, এই চক্ষু আল্লাহ তাআলার কাছে হিসাব দিবে, হিসাব দিবে। আল্লাহ যদি বলে, বান্দায় এই 2টা চক্ষু তোমার সুন্দর জন্য দিলাম, আমি আল্লাহ তাআলা বাণী পড়ার জন্য, আমি রবের ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কি শুকরিয়া আদায় করলাম, কি শুকরিয়া আদায় করলাম বলো? হিসাব দিতে পারবো না ভাই, হিসাব দিতে পারবো না। কাল হাশরের ময়দানে কোরআনে আছে, কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে জবান খুলে দিবেন। তখন আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পাবো না, ছাড় পাবো না। দুনিয়াতে কত মিথ্যা কথা বলি, কত মিথ্যা কথা বলি, ছেলে মেয়ের সাথে, বাবা মার সাথে, ভাইদের সাথে কত মিথ্যা কথা বলি, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে। আল্লাহ তাআলা যদি হিসাব নিবে, বান্দা কেন নামাজ পড়ে না, ইমাম সাহেব কি তোমার কাছে যায় নাই, আলেম ওলামা কি তোমাকে দাওয়াত দেয় নাই, কি জবাব দিবা বলো? যুবক ভাইরা তোমরা কি জবাব দিবা, কি জবাব দিবা? মা মহিলারা, এলাকায় মাদ্রাসা থাকার কারণে আজকে সমাজে, রাষ্ট্রে, গ্রামে, মহল্লায়, এলাকায় গুনাহ 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 জড়িত। আজকে যুবক ভাবে না, হায় হায়, কাদের শক্তিতে, কাদের যৌবনে আমি এত ক্ষমতা দেখাই,
যারা ক্ষমতা দেখেছে কেউ তো থাকতে পায় নাই, ঠিক না বেঠিক? সবাই তো চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা, লিডাররা সবাই তো চলে গেছেন। বাহাদুরি কিসের জন্য দেখায়? অহংকার কিসের জন্য দেখায়? বলো যুবক, বলো কেন অহংকার করো? হ্যাঁ, কেন অহংকার করো? আল্লাহ তো জমিনে তুমি ইবাদত করতে মনে চাই না? কেন আল্লাহ তাআলা ইবাদত করতে মনে চায় না? কেন নামাজ পড়তে মনে চায় না? কেন আল্লাহ তাআলা বাণী কোরআন পড়তে মনে চায় না? যদি মন না চায় তুমি আল্লাহ তাআলা জমির দিকে চলে যাও, উদাও হয়ে যাও। তোমার মতো আল্লাহর বান্দা বান্দি লাগবে না। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। যদি আমরা সমস্ত পৃথিবীর মানুষ যদি, মুসলমান যদি আল্লাহকে ভুলে যায়, বলেন আল্লাহ কো লস হবে? আল্লাহ কো লস হবে না। সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত আজকে থেকে ছেড়ে দেয়, খোদার কসম, খোদার কসম, রব্বি কারীমের কসম, আল্লাহ তাআলা এক বিন্দু ক্ষতি হবে না, লস হবে না, ঠিক না বেটি? কিন্তু আমরা মুসলমান, আমাদের কবর আছে, আমাদের মিজান আছে, আমাদের হাসর আছে, আমাদের ফুলসিরাত আছে। মেরে মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হয়ে যদি আমরা আল্লাহকে বলে যাই, কিভাবে হবে বলেন? আমাদের কি উপায় হবে? আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলা কমপক্ষে আল্লাহ তাআলা বাণীটা দেখে দেখে পড়া দরকার, ঠিক না বেঠিক? আমরা মুসলমান হিসেবে আমাদের ছেলে, আমাদের মেয়েদের কমপক্ষে মাদ্রাসায় পড়ানো দরকার, ঠিক না বেঠিক? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, আমার উম্মত, তোমাদের মধ্যে যারা কোরআন শিখাবো, যারা শিক্ষা গ্রহণ করে, তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বলি সুবহানাল্লাহ। এবং প্রত্যেক মুসলমান নর নারী উপর আল্লাহ তাআলা বাণী, নবীজির হাদিস শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ দিন শিক্ষা করা আমাদের উপর ফরজ, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে দেখা যায়, আজকে সমাজে, এলাকায়, মহল্লায়, অনেক সমাজে দেখা যায়, অনেক এলাকায় দেখা যায়, আমার ছেলেটা যে নামাজ পড়ে না, আমার মেয়েটা, আমার ছেলেটা, আমার নাতিরা যে আল্লাহ তাআলা বাণী আল কোরআন পড়তে জানে না, তাকে যে শিক্ষা গ্রহণ করতে হবে, এই ব্যথাটা আমাদের অন্তরে নাই, ঠিক না বেটি? অথচ কত সুন্দর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মাদ্রাসা আরিফে আল ইতিকান মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই এলাকার মা মহিলাদেরকে, দিবিদ্যার মা মহিলাদেরকে, আমি বাবাদেরকে, মুরব্বী বাবাদেরকে, যুবকদেরকে বলবো, ও যুবক, এত সুন্দর একটা মাদ্রাসা তোমাদের জন্য নিয়ামত। আজকে যদি মাদ্রাসা না থাকতো, তাহলে আমাদের ছেলেদেরকে কে কোরআন শিক্ষা দিত বলো ভাই? আজকে যদি মাদ্রাসা না থাকতো, আমাদের মেয়েদেরকে কে কোরআন শিক্ষা দিত শুদ্ধ করে বলো? আজকে মাদ্রাসা থাকার কারণে আমাদের ভাগ্য খুলে গেছে, এই দেবীদের ভাগ্য খুলে গেছে যে আমাদের একটা ছেলে, আমাদের একটা মেয়ে, আমার একটা নাতি, তাদেরকে মাদ্রাসায় পড়াতে পারবো, মাদ্রাসায় পড়াতে পারবো। অথচ কদর নেই যে মাদ্রাসায় দিয়ে যাক, হুজুরের কাজ এটাই, ঠিক না বেটি? কত মানুষ এটাই বলে যে হুজুরের কাজ কি? মাদ্রাসায় পড়ানো, ইমামতি করানো, বাস, এটা হুজুরের কাজ, আর কোনো কাজ নেই। না রে ভাই, না, হুজুরের কাজ কি? এই উম্মতকে নিয়ে ফিকির করা। আলেমদের কাজ কি? এই উম্মতকে নিয়ে ফিকির করা, যুবক যুবতীদেরকে নিয়ে ফিকির করা, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া, এটাও তো হুজুরের কাজ, ঠিক না বেটি? আর কিছু লোক, মূর্খ লোক কি বলে জানেন? যে ইমামদের, আলেম ওলামাদের, ইমাম সাহেবদের দায়িত্ব কি মসজিদ পর্যন্ত। কি বলে ভাই? মসজিদ পর্যন্ত। আমরা বলি হ্যাঁ, আমাদেরকে বলতে বাধ্য হবেন মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কোন মানুষ, কোন বেঈমান, কোন মানুষ আমাদেরকে এটা বলে না যে আলেমদের দায়িত্ব অথবা ইমাম সাহেবদের দূর সিনেমার হল পর্যন্ত। কি বলে না, এটা সম্মান। আমাদের দূর মসজিদ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত, সুবহানাল্লাহ। আর তোমাদের দূর কি? জাহান্নাম পর্যন্ত, জাহান্নাম। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে যদি আজকে মাদ্রাসায় পড়তে পারি, তাহলে ওই যে ঘরে সন্তান, সন্ততি, ছেলে মেয়ে
মাদ্রাসায় পড়াতে পারি, ওই ছেলেটা ওই মেয়েটা তারা মাকে বলবেন, মা আমি কোরআনে পড়েছি, আমি হাদিসের মধ্যে পড়েছি, মা তুমি যদি নামাজ না পড়ো, ও বাবা তুমি যদি নামাজ না পড়ো তোমার আখিরাত অনেক কঠিন হবে, তোমার জাহান্নাম ছেড়ে কোনো উপায় থাকবে না। সে তার মাকে তার বাবাকে বুঝাবে, ঠিক না বেটি? বুঝাবে বাবা কোনটা হালাল কোনটা হারাম। আমি যদি আমার ছেলেটা আমার মেয়েটাকে যদি ইলমি দ্বীন শিক্ষা না করাই, ইলমি নবুয়ত ইলমি নববী আল্লাহ তাআলা বাণী নবীজির হাদিস যদি তাদেরকে শিক্ষা গ্রহণ না করায়, আমাদের ছেলেটা যদি শিখতে না পারে, তাহলে কিভাবে বুঝবে আমার ছেলেটা এটা হালাল, কিভাবে বুঝবে এটা হারাম? তাহলে কোনটা হালাল কোনটা হারাম সেটা শেখার জন্য, জান্নাত চিনার জন্য, জাহান্নাম চিনার জন্য, তাহলে কম ওই জিনিসগুলি চিনার জন্য আমার ছেলেটা আমার মেয়েটাকে মাদ্রাসায়, এই মাদ্রাসায় আরিফি আলী কেন মাদ্রাসায় পড়াতে হবে, ঠিক না বেটি? আমি এই এলাকার প্রত্যেককে বলবো, ও মা আমরা মুসলিম হিসেবে, একজন মুসলিম হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো, আমার মেয়েটাকে দ্বীন শিক্ষা দেব। কাল হাসর আমাদের হতে পারে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মাকে নাজাতের জরিয়া বানাবে। সুবহানাল্লাহ।